মাছের প্রজনন রক্ষায় প্রথমবারের মতো ১ মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার, কিন্তু নিষেধাজ্ঞার পুরো সময় জুড়ে কর্মহীন হয়ে পড়া হাজারো জেলে পরিবার পায়নি কোনো সরকারি প্রণোদনা। একদিকে বড় ফসলহানি, অন্যদিকে মাছ ধরায় নিষেধাজ্ঞায় ধার দেনা করে কোনো মতে পার হয়েছে সময়। ২৯শে জুন থেকে মাছ ধরা শুরু হলেও ১ মাসের কষ্টের হিসাব মিলছে না তাদের। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। মাছ ধরার নৌকা আছে, জালও আছে, কিন্তু প্রথমবারের মতো মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল, তাই কোনো আয় ছিল না। মাছের প্রজনন মৌসুম রক্ষায় সরকার ২৯শে মে থেকে ২৮শে জুন পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। সরকারি নির্দেশ মেনে জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও পুরো মাস কাজহীন কেটেছে হাজারো পরিবারের। ধার দেনায় কোনো মতে কেটেছে দিন। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সমুদ্রের জেলেদের সরকারি সহায়তা মিললেও তাদের দেওয়া হয়নি খাদ্য সহায়তা কিংবা নগদ প্রণোদনা। ২৯শে জুন থেকে আবারও হাওরে মাছ ধরা শুরু হলেও নিষেধাজ্ঞার এই ১ মাসের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলছে জেলে পরিবারগুলো। বসে রয়েছি ১ মাস যাবৎ। আমরা বউ বাচ্চা পালতে পারি না, মা বাবার অ্যাকাউন্ট দিতে পারি না, অনেক কষ্টে দিন যাইতেছে। কিস্তি আছে, কিস্তি দিতে পারি না, ঋণ আছে, ঋণ দিতে পারি না। তুলা ভাঙলে আমরা কি খাইবাম? হাওরে মাছ মারন যায় না, আমরা কিছুই দেয় না, কিনু না সরকারে, কাটকুট নাই। গ্রামে কেউ কেউ বলতেছে জেলে কাট করবো, হয়তো জেলে কাট করলে আমরা জেলে যদি ১০০ লোক থাকি, হয়তো ১০ জন জেলে কাট হয়েছে, আর ৯০ ফ্যামিলি কিভাবে চলে? আমাদের দাবি হলো যে আমরা যেন এই ১ মাস এই সরকারি অনুদান দেওয়ার লাগে আমরা, ঠিক আছে? সরকারের যে আমরা অনুদান দিব, আমরা যেটা সিদ্ধান্ত দিব আমরা সেটাই মানবো। আমরা প্রতি মাসে মাসে আমরা যে কোনো একটা অনুদান আমরা দিয়ে দেবো। জেলা মৎস্য বিভাগ বলছে, মাছের প্রজনন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যেহেতু ঘোষণা দিয়েছে, তো আমরা সেটা বাস্তবায়ন করছি। তো এই বছর প্রথমবার হওয়ায় আমরা জেলেদের জন্য ওরকম কোনো প্রণোদনা এখন পর্যন্ত দিতে পারিনি, তবে আমাদের প্রস্তাবনা রয়েছে যে এই ব্যান পিরিয়ডের জন্য অবশ্যই তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়। জেলায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা প্রায় ৪৯,৩৯৩টি। তবে গত ১ দশকে এই তালিকা হালনাগাদ করা হয়নি। হাসান আহমেদ, ৭১। মাছের প্রজনন রক্ষায় ১ মাস হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞায় সময় সরকারি কোনো প্রণোদনা না পাওয়ায় জেলেদের কষ্টের কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, জেলেদের পরিস্থিতি কেমন দেখছেন? সরকারি প্রণোদনার বিষয়ে মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্টরা কি বলছে? মূলত ১ মাসের জন্য মাছ ধরা বন্ধ রেখেছে প্রশাসন থেকে। আমরা হাওরের যে কৃষক, মূলত আমরা যদি বলি যে হাওরে যারা কৃষক তারাই মূলত মৎস্যচাষী। যেহেতু ৬ মাস হাওরে পানি থাকে, ৬ মাস শুকনো সময় ধান উৎপাদন করে। এই বছর যেহেতু হাওরে বুড়ো ফসল তুলতে পারে না, তাই যে মৎস্যচাষী বা জেলে যারা আছে তাদের একমাত্র ভরসা ছিল এই মাছের উপর। কিন্তু এই মাছের ১ মাসের নিষেধাজ্ঞার কারণে তারা মাছ ধরতে পারছে না, হাওরে নামতে পারছে না। তবে জেলে পরিবার যারা বলছে যে ১ মাস বন্ধ থাকায় তাদের জন্য উপকার হয়েছে, তবে সরকার থেকে কোনো ধরনের প্রণোদনা বা কোনো ধরনের সহযোগিতা না থাকায় তারা বিপাকে আছে পরিবার নিয়ে চলতে। এই বছর যেহেতু ফসল, একমাত্র ফসল বুড়ো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, এই হিসেবে তারা এখনো পর্যন্ত কোনো প্রণোদনার আওতায় না আসায় তারা বিপাকে জীবন কাটাচ্ছে, দুর্বিষহ জীবন কাটাচ্ছে। আমরা কৃষক এবং জেলে পরিবারগুলো দেখেছিলাম হাওরের, যে তারা একেবারেই অবসর দিন কাটাচ্ছে। যেহেতু হাওরে মাছ ধরতে পারছে না, পাশাপাশি হাওরের ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের পরিবারগুলো নিয়ে কোনো রকমের দিন আনিবাদ করছে। তবে জেলেরা যেটা বলছে যে এই মাছ ধরা বন্ধ থাকলে মূলত মাছের উৎপাদন বাড়বে। তবে যদি জেলেদের কিছুটা সহযোগিতা বা অন্য পেশার ব্যবস্থা করে সরকারের মাধ্যমে, তাহলে হয়তো বা তারা এটা থেকে কিছুটা উন্নতি লাভ করতে পারবে, বা যে সময়টা আছে এই সময়টা অন্য পেশায় জড়িয়ে থেকে পরিবারগুলো চালাতে পারবে। আর আরেকটি বিষয় যদি বলি, যেহেতু হাওর অঞ্চলের এই জেলেদের একমাত্র আশায় মাছের উপর নির্ভরশীল, তারা বলছে যে মাছের উৎপাদন বাড়ানোর জন্য যে উদ্যোগগুলো সরকার নিচ্ছে, প্রত্যেকটা উদ্যোগেই সাধুবাদ জানাচ্ছে। তবে এই উদ্যোগগুলোর পাশাপাশি জেলে পরিবারগুলোর কথা চিন্তা করে যদি সরকারের উদ্যোগ নেয়, তাহলে জেলে পরিবারগুলো বাঁচতে পারবে। বলি এই ছিল একটু। মির্জা হৃদয় সাগর সঙ্গেই থাকবেন। ১ মাস মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সরকারি কোনো প্রণোদনা পায়নি জেলেরা, তাদের কষ্টের কথা জানাচ্ছিলেন মির্জা হৃদয় সাগর।